দ্রব্যমূল্যের দামটা যাতে মাঝামাঝি থাকে, যাতে কৃষকও বাঁচে, যাতে জনগণও বাঁচে। চাঁদাবাজি যেন না হয়, সন্ত্রাসী যেন না হয়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয়, এটাই চাচ্ছি আমরা এই দেশে। কেউ আমাদের দেশটাকে নিয়ে ইউরোপ করে দেখে ওটা আমরা চাই না। আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ যেখানে আমরা খেয়ে পরে চলতে পারি। আর আমাদের দেশে যে সম্পদ যাতে বাইরে লুট হইয়া যেতে না যায়। 17 বছর আগের থেকে এত সুন্দর ভোট কখনো কেউ আমাদেরকে উপহার দিতে পারে নাই। এই সরকারের দ্বারা আবেদন যেন এরা সুষ্ঠুভাবে কোনো দুর্নীতি কিভাবে না চলে, এইভাবে যেন দেশটা চালায়। বড়দের তো বড় লোকদের তো টাকা আছে, তার ঘরে বসে অর্ডার দিলে পাইবো, কিন্তু আমাদের তো রাস্তায় নামতে হবে। সে আমার পছন্দের ব্যক্তিকেই দিছি। ভোটের সবচেয়ে যে আমি যারে ভোটটা দিছি সে জয়যুক্ত হয়ে আমি এটা চাই যে আমার দেশটা আর কি সুন্দর হোক। আমরা আগে যেরকম অবস্থাতে ছিলাম ওর থেকে একটা বেটার বাংলাদেশ আমরা ডিজার্ভ করি। সবশেষে এটা বলতে চাই, আমরা যারা জনগণ আছি, গরিব বড় লোক এবং সাধারণ মানুষ যারা আছি, সবাই যাতে ভালোভাবে চলতে পারে এই দেশটাতে। কেউ আমাদের দেশটাকে নিয়ে ওই ইউরোপ করে দেখে ওটা আমরা চাই না। আমরা চাই যে সুন্দর একটা বাংলাদেশ যেখানে আমরা খেয়ে পরে চলতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিরাপত্তা। বাংলাদেশে যাতে আমাদের সাধারণ জনগণের একটা নিরাপত্তা থাকে, সব দিক থেকে আর কি আমরা ভালো একটা বাংলাদেশ ডিজার্ভ করি। আমি চাইতেছি আলহামদুলিল্লাহ দেশের ভিতরে সর্বপ্রথম কোরআনের আইন চালু হোক। এটা সরকারের কাছে আমার খুব কাকুতি মিনতি। আর 2 নম্বরে স্তর হয়েছে, বলা হয়েছে যে দেশের ভিতরে যাতে চাঁদাবাজি সম্ভব না পুরো দূর করা, যাতে যথেষ্ট পরিমাণ সরকার এটার প্রতি ভ্রূক্ষেপ লয়। আর আমাদের যে ছোট ছোট যারা এরমভাবে অনেক কোয়ালিটি এরমভাবে রাস্তার ভিতরে চাঁদাবাজি, কালকেও আমাকে দোলাইবার পার থেকে গাড়ি চালায় আসতে লইছি, ওইখানে এক লোক বলতেছে যে মাল লাগবে। আমি তো জীবনে কোনো দিন এটি খাই নাই। যাতে এই সমস্ত ব্যাপারে যাতে সরকার খুব খেয়াল রাখে। আর আমাদের সবচেয়ে বড় জিনিস, আমরা এলো গরিব মানুষ, যাতে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামটা যাতে মাঝামাঝি থাকে, যাতে কৃষকও বাঁচে, যাতে জনগণও বাঁচে। ঠিক আছে, ইনশাল্লাহ আমার এটাই সবচেয়ে বড় প্রত্যাশা আর কি। আর আমাদের দেশে যে সম্পদ যাতে বাইরে লুট হইয়া যেতে না যায়, সবচেয়ে বড় আমার আকাঙ্ক্ষা যাতে দেশের সম্পদ যাতে দেশেই থাকে। দেশে যখন মানুষের কর্মসংস্থা বাড়বে, মেল ফ্যাক্টরি বাড়বে, তখন দেশের মানুষ বেকার থাকবে না। আর যদি বেকার না থাকে, ওই সমস্ত মানুষগুলি মেল ফ্যাক্টরি দেশে থাকলে তাহলে কর্ম একটা ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের পরিস্থিতি খুব সুন্দর। ডক্টর ইউনূস যেইভাবে সাজাইছে, যেইভাবে করছে, আমরা এরকম একটা বাংলাদেশ চাইছিলাম। আর বিগত এই 17 বছর আগের থেকে এত সুন্দর ভোট কখনো কেউ আমাদেরকে উপহার দিতে পারে নাই। খুব সুষ্ঠুভাবে হয়েছে। আর আইন শৃঙ্খলার ধন্যবাদ, আর্মি পার্সনকে ধন্যবাদ, এরা সুন্দরভাবে সম্পূর্ণ জিনিসগুলো পরিচালনা করছে। আর তার চেয়ে বেশি দরকার হয়েছে আমাদের সাধারণ জনগণ, আমরা নিরীহ পাবলিক। দেশে যে কোনো সরকার আসে আমাদের উপরে প্রেশার হয়, এদের কিছু হয় না। আমরা কর্মজীবী মানুষ, আমরা খাইটা খাই, আমাদের উপরে সমস্ত প্রেশার, আমরাই মরি। কিন্তু তারা থাকে ভালো, তারা বড় বড় সোফার ভিতরে থাকে, তো এসি গাড়িতে থাকে, তারা খুব ভালো থাকে। তাদের কাছে আমাদের আকুল আবেদন একটাই, তারা যেন সুন্দর সাধারণ জনগণের সাজায় রাখতে পারে। রমজান আর ঈদের জন্য আমরা সরকারের কাছে একটা জিনিসই বলবো, যেই দ্রব্যমূল্য যে জিনিসগুলো আছে, সাধারণ জনগণ যেন তারা কিনা খাইতে পারে, তাদের জন্য সুস্থ হয়, কোনো জিনিসের যেন দাম না বাড়ে। আর সরকার যেভাবে সুন্দরভাবে গোছাইতে পারে, আমরা চাই ভালো একটা জিনিস। বিগত 17 বছর যেই নির্বাচন আমরা পাইনি, সেটা আমরা পাইছি। দেশটারে আমরা আরও সুন্দরভাবে গোছাইতে চাই। স্বৈরাচার কাছে যেন সুন্দরভাবে দেশটা গড়ে। দেশে যে ইলেকশন হয়েছে খুব সুন্দরভাবে, আর কোনো 17 বছরের মাঝেও এভাবে কোনো সুন্দর হয় না। তবে সামনে রোজা আসতে আছে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি না হয়, মানুষের যেন সাধারণভাবে সুন্দরভাবে চলতে পারে, এটাই আমরা কামনা করি। এই সরকারের দ্বারা আবেদন যেন এরা সুষ্ঠুভাবে কোনো দুর্নীতি কিভাবে না চলে, এইভাবে যেন দেশটা চালায়। দ্রব্যমূল্য যেন যেভাবে আছে সেভাবে থাকে, সামনে যেন আর না বাড়ে, এই জন্য আমরা সরকারের কাছে বিশেষ করে বলবো। চাঁদাবাজি যেন না হয়, সন্ত্রাসী যেন না হয়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয়, এটাই চাচ্ছি আমরা এই দেশে। আমরা প্রত্যাশা আছে, আমরা গরিব মানুষ হিসেবে আমরা রোজ কামাই করে রোজ খাই, দিনে বোধ কোনো চলে। আমরা চাই যে সরকারি আইসে ক্ষমতা আল্লাহ তার চালার মতো শক্তি দিক, এবং সেই জন্য আবার গরিবের দিক লক্ষ্য করে সব কিছু দাম যদি একটু নিয়ন্ত্রণ রাখে, আমরা একটু যাই কাজ করি হ্যাঁ পরে বাঁচতে পারি। তেলের দামটা উদ্যোগতি বেশি, একটু কমাইলো, অন্য জিনিসের দাম একটু কমাইলো, তাহলে আমরা একটু গরিব মানুষ চলতে পারলাম ঠিক মতন। এটাই আমাদের গাড়ি ভাড়া, বাসা ভাড়া, প্রতিটা জিনিসই বাড়তি, যাতে এগুলো না করতো, এগুলো লক্ষ্য করলে আমরা একটু সবাই শান্তি চলতে পারতাম। তো নির্বাচন খুব ভালো নির্বাচন, সুস্থ নির্বাচন এই সরকারের দেখাইছে। এরকম নির্বাচন সহজে হয় না, এটা আমরা খুব খুশি। 1200 টাকা গ্যাস হয়ে আছে, আর 2500 3000 টাকা, এটা সিন্ডিকেট। এইগুলো সরকার যদি
তলব করে তাহলে আমার গরিবের জন্য ভালো। তারেক রহমানকে আমাদের কাছে দিয়েছেন সরকার পরিচালনা করার জন্য, কিন্তু ওনার কাছে আমাদের অনুরোধ, আমরা যে রিক্সা চালাই, আমাদের সারাদিন যেটা আয় করতে পারি সেটা কাচ্চা নিয়ে ঘর ভাড়া, এবং আমাদের যেন আমাদের পরিস্থিতিটা যাতে নর্মাল থাকে, যেন আমরা সুন্দর মতো বাল বাচ্চা ডাল ভাত খেয়ে যেন আমরা বাঁচতে পারি। আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, এই যে গ্যাসের যে একটা সমস্যা দিচ্ছে যে অনেক দাম, কিন্তু গ্যাসের জন্য তো আমরা ঠিকমতো চুলা দিয়ে লাকড়ি দিয়ে পাক করে খাচ্ছে, কিন্তু গ্যাসের অলরেডি যে আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে গ্যাসের, কিন্তু গ্যাসটা আমরা পাই না, আমরা যে লাকড়ি দিয়ে পাক করে খাই। কিন্তু এই জন্য আপনারা একটু দেখবেন যেন সেই গ্যাসটা যেন একটু নিয়ন্ত্রণ আসে। আর আমাদের খাদ্যদ্রব্যটা বিশেষ করে আমরা যে আয় করি, যে বাজার করতে গেলে সেই আয়ের টাকা থাকে না, আয়ের টাকা একদম শেষ হয়ে যায়, কিন্তু বাজার ঠিকমতো করতে পারে না, বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচার খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাছে একটু খেয়াল রাখবেন, আমরা গরিব মানুষ, দিনের দিন খাই, আমরা যেন সুন্দর মতো যে একটু দামটা কমলে পর আমরা সুন্দর মতো চলতে পারবো, বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে পারবো। এই জন্য যেন আমাদের গরিবের দিকে যেন সরকার খেয়াল রাখেন, বিশেষ করে আমাদের গরিবদের জন্য। বড় লোকদের তো টাকা আছে, তারা ঘরে বসে অর্ডার দিলে পাইবো, কিন্তু আমাদের তো রাস্তায় নামতে হবে, আয় করতে হবে, আয় না করতে পারলে তো আমরা খাইতে পারবো না। আর আয় যা করি তা তো বাজারঘাট আমাদের চলে না, আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। কিন্তু আমাদের জন্য, আমাদের পক্ষে যেন সরকার যেন আমাদের দিকে একটু তাকায়, আমরা সুন্দর মতো চলতে পারি। এই জন্য এই যে বিশেষ করে আমার অনুরোধ।